শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী, আপনাদের সকলকে গুরুকথা চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্যে একটা নতুন গুরুকথা নিয়ে এসেছি। তার আগে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমি আজকে যে গুরু কথাটা বলবো সেটা এক গুরু ভাইয়ের সামনে ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা উনি যে ভাষায় ব্যক্ত করেছেন আমি সেই ভাষায় আপনাদের জানাচ্ছি। পুজোর ছুটিতে কলকাতায় আসিয়াছি। ব্রহ্মানন্দ দাদা বড়ই অসুস্থ, মানে আসিয়াছে না, টালিগঞ্জে আশ্রমে এসেছেন। ওখানে ব্রহ্মানন্দ দাদা বড়ই অসুস্থ, প্রায় শেষ দিন ঘনিয়া আসিয়াছে। দাদা নিচে শয্যায় শয়ন করিয়া আছেন, এপিঠ ওপিঠ করিতেছেন। জিজ্ঞাসা করিলাম, কেমন আছেন? দাদা বলিলেন, আর কি, এখন শেষের দিনের প্রতীক্ষায় আছি, কিন্তু বড়ই দুঃখ লইয়া যাইতেছি। আমার মনের কথাটা লাগিয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কি দুঃখ দাদা? দাদা বলিলেন, ভাই, যাহা লইয়া বিদায় হইব তাহা সর্বদা স্মরণে থাকে না, চেষ্টা করিয়াও পারি না। বুঝিয়াছি হয়তো এই জীবনে হইবে না। দাদার কথায় আমার মনে বড় লাগিল, বিশেষত দয়ালু দাতা যার গুরু, তিনি শেষ সময়ে চাহিয়া একটি জিনিস পাইবেন না, তাহাকে দিয়া দিলেই তো হয়, ইহা আমার ধারণা। ভাবিলাম, ফাঁক পাইলে শ্রী শ্রী ঠাকুরকে চাপিয়া ধরিব। বৈকাল 4 ঘটিকা, শ্রী শ্রী ঠাকুর একা চৌকিতে বসা। কাছে গেলাম, নিচে বসলাম, চরণে হাত রাখিয়া একটু চাহিয়া রইলাম। আদায় করিবার ওই ফন্দি আমার ভালোই জানা আছে, তিনিও বোঝেন। জিজ্ঞাসা করলেন, কি খবর? বললাম। ব্রহ্মানন্দ দাদা বড়ই ক্ষোভ করিয়া বলিলেন, অবিচ্ছন্ন স্মরণ লইয়া যাইতে পারি না দাদা। কাতরভাবে বলিলাম, তাকে একটু দয়া করুন। তিনি চুপ করিয়া বসিয়াছিলেন। হঠাৎ দৃষ্টি একটু উদাস হইল, কোথায় যেন ডুবিয়া গিয়াছেন। একটু পরে বলিলেন, আচ্ছা। সন্ধ্যার পর একটু পরে ব্রহ্মানন্দ দাদার নিকট উপস্থিত হইলাম। দাদা চক্ষু স্থির, ভাব স্থির, যেন স্থিরকে ধরিয়াই তিনি স্থিততি হইয়াছেন। হঠাৎ আমার ডান হাতখানা হাতের মধ্যে লইয়া বক্ষে চাপিয়া ধরিলেন। বলিলেন, দাদা, আমার আনন্দ আর ধরে না, এখন চঞ্চলকে অচঞ্চলভাবে পাইয়াছি। আমার আর চিন্তা নাই। যাহাকে আমি ধরি ধরি করিয়াও ধরিতে পারি নাই, তিনি আজ আমাকে ধরিয়াছেন। আমার আর চিন্তা নেই। ধন্য ব্রহ্মানন্দ দাদা। দাদার নিরিখের দানে মহা সমৃদ্ধ হইয়া সধানে চলিয়া গিয়াছেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।